ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো, ডালপালা সহ এটা উপরের দিকে বেড়ে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? 90%-এরও বেশি মুসলমান এদেশে। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, ওই দেশে আর কিছু থাকবে না থাকে, ইসলাম থাকবেই। আপনি পত্রিকার রিপোর্টার, আপনি ইসলামের পক্ষে রিপোর্ট করে দেন। আপনি মিডিয়া কর্মী, আপনি ইসলামের পক্ষে মিডিয়া কভার করে দেন। আপনি প্রশাসনের লোক, আপনার টিম দিয়ে আপনি ইসলামকে সাহায্য করবেন, কারণ ইসলাম আমাদের কাছে আমানত, এই কোরআন আমাদের কাছে আমানত। যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, মুরব্বীদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। মুরব্বীরা চায় অনেক কিছু করতে, কিন্তু করে দেখাতে পারে। মাজায় ব্যথা, কোমরে ব্যথা। আগামীর নেতৃত্বে মুরব্বী নয়, যুবকদেরকে এগিয়ে আসতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? যুবকদের রক্ত গরম, তারা চাইলে একটা বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে। দে ক্যান লিড এ রেভলিউশন। গোটা বিশ্বে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দিয়ে হয়েছে। তো মুসলিম যুবকদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। নিরাপদ সড়ক চাই, একটা আন্দোলন হয়ে গেছে এই দেশে। ওইখানে কি মুরব্বীরা নেতৃত্ব দিয়েছিল? অবাক লেগেছে। প্রাইমারির ছেলেরা, হাই স্কুলের ছেলেরা আইন কিভাবে করতে হয় এবং কিভাবে সেই আইন মানাতে বাধ্য করতে হয়, প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা গোটা বাংলাদেশকে দেখিয়েছে। যেরকম ঠিক কিনা? র্যাবের গাড়ি আটকে ফেলছে, পুলিশের গাড়ি আটকায় দিচ্ছে, মন্ত্রীর গাড়ি আটকে দিছে, বলছে লাইসেন্স দেখান, শো মি দা ড্রাইভার্স লাইসেন্স। খবর আছে না নাই? এজন্য যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে। তোমাদের উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ। যুবকরা যদি ইসলামের পথে আসে, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি কোরআন মানে, নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা। যুবকরা যদি ইসলামকে মেনে চলে, তাহলে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ। যেরকম ঠিক কিনা? স্যার স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। গোটা বিশ্বব্যাপী শুধু দাপট, লড়াই, স্নায়ুযুদ্ধ, কোল্ড ওয়ার, ক্ষমতার দাপট নিয়ে গোটা বিশ্বে এখন রমরম অবস্থা। কে কার চেয়ে বড় সুপার পাওয়ার হতে পারে? এখন সবচেয়ে বড় সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক কিনা? তারা হচ্ছে এখন সুপার পাওয়ার। ধারণা করা হচ্ছে চায়না গোটা বিশ্বে যেভাবে তাদের প্রোডাক্ট সাপ্লাই করছে, পণ্যের বাজারে তাদের যেরকম দাপট, ডমিনেশন, সামনের সুপার পাওয়ার হবে চায়না। সভ্যতার সংঘাত আদিকাল থেকে আজ পর্যন্ত আছে না নাই? একটা সময় ছিল সিন্ধু সভ্যতা, আমরা শুনেছি মহেঞ্জোদারো সভ্যতা, বৈদিক সভ্যতা, ইনকা সভ্যতা, চিচেন এতজা সভ্যতা, প্রাচীন মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, গোটা বিশ্বব্যাপী মেসোপটেমীয় সভ্যতা। এরকম অনেক সভ্যতার আবির্ভাব ঘটবে, আবার কালের বিবর্তনে, সময়ের আবর্তনে এরা হারিয়েও যাবে। স্যামুয়েল হ্যান্টিংটন তার বইতে লিখেছিল, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন নামক বইতে লিখেছে, সভ্যতার এই সংঘাতের পর একটার পর একটা সুপার পাওয়ার আসবে, ধপাস করে পড়ে যাবে। একটার পর একটা সুপার পাওয়ার উঠবে, আবার নেমে যাবে, কিন্তু সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকা খচিত একটা সভ্যতা দাঁড়িয়ে যাবে। ওই সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো শক্তি তাবৎ দুনিয়াতে কেউ থাকবে না। সর্বশেষ যে সভ্যতাটা দাঁড়াবে, সে বলেছে এটা হচ্ছে ইসলামের সভ্যতা। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ইসলামের অগ্রযাত্রা, অগ্রগতি, এটার স্পিড, এটার ব্যালেন্স, এটাকে রুখে দেয়া যায় না, এটাকে থামিয়ে দেয়া যায় না। ইসলামের দৃষ্টান্ত অনেকটা টিউবের মতো, প্লাস্টিকের টিউব। আপনারা গ্রামের মানুষ, আপনারা ভালো সাঁতার কাটতে জানেন। শহরে যারা সাঁতার কাটতে জানে না, তারা টিউব নিয়ে সুইমিং পুলে নামে যাতে ডুবে না যায়। জানেন, এই টিউব গুলা পানিতে ডুবানো যায় না। টিউব যতই আপনি পানির নিচে ডুবাইতে যান, এটা কি করে? উপরে ভেসে ওঠে। ইসলামের বৈশিষ্ট্যটা অনেকটা এরকম, এটা ডুবাইতে চাইলে এটা খালি উপরে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামের বৈশিষ্ট্য অনেকটা চারা বীজের মতো। চারা বীজ, বীজ রোপণ করি না আমরা মাটিতে, ওরা ওদের মুখের ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিতে চায়। ওরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়।
কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? ডালপালা সহ এটা উপরের দিকে বেড়ে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারবে? ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য সোশ্যাল মিডিয়াতে আমরা ইসলামের পক্ষে কাজ করি। যত ভালো ভালো কথা আছে, কথামালা আছে, স্ট্যাটাস আছে, ভিডিও ক্লিপস আছে, এগুলো আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। পড়েন যুবক ছেলেরা, তোমাদের স্মার্টফোন গুলারে ইসলামের পক্ষে ব্যবহার করবা। এই স্মার্টফোন হবে ইসলামের পক্ষের শক্তির হাতিয়ার। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি সোজা সাপটা যে অ্যানাউন্সমেন্টটা মানুষকে দেই যে 4টা জিনিসের ব্যাপারে আমাদের ইমোশন ভেরি সেনসিটিভ। এক হচ্ছে আমার রব। আমাদের রব কে? আল্লাহ। এই আল্লাহর ব্যাপারে কথা বললে ওর ছাড় আছে? ওর ছাড় নাই, ওর খবর আছে। ওর কি আছে? 90%-এরও বেশি মুসলমান এদেশে। সেদেশে আমার রবকে নিয়ে তুমি কটু কথা বলতে পারো না। তুমি নাস্তিক, খুব ভালো, তুমি 4 দেয়ালের ভিতরে থেকে নাস্তিকতা নিয়ে বসে থাকো, কিন্তু তুমি ইসলাম নিয়ে কটূক্তি করতে পারো না। চিল্লা এখন ঠিক কিনা? 4টার এক হচ্ছে আমার রব, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে রিজিক দেন, যিনি নিয়ামত দিয়ে আমাকে ঋণী করেছেন, তার বিরুদ্ধে কথা বললে সহ্য করা হবে? নাম্বার 2, আমার প্রিয় নবী, যে নবী আমার জন্য সুপারিশ করবে, যে নবীর সুপারিশ না মিললে জান্নাতে যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে, যে নবী আমার জন্য কেঁদেছে, আপনার জন্য কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে, যে নবী গোটা বিশ্বকে সভ্যতা, মানবতা, ভদ্রতা, সিভিলাইজেশন সব এই বিশ্বনবী শিখিয়েছে। এই বিশ্বনবীর বিরুদ্ধেও যদি কথা বলা হয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। চিল্লা এখন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে আমার ইসলাম। আর কিছু থাকবা না থাক, এদেশে ইসলাম থাকবেই। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, ওই দেশে আর কিছু থাকবা না থাক, ইসলাম। 4 নাম্বার হচ্ছে আমার কোরআন। যেই কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছে আমার হেদায়েতের জন্য। এই কোরআনের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে গর্জে উঠতে হবে মুসলমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই 4টা সেনসিটিভ বিষয়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আর মুখ বুজে যদি বসে থাকে, এটা কি মুমিন না মুনাফিক? আপনি পত্রিকার রিপোর্টার, আপনি ইসলামের পক্ষে রিপোর্ট করে দেন। আপনি মিডিয়া কর্মী, আপনি ইসলামের পক্ষে মিডিয়া কভার করে দেন। আপনি বক্তা, আপনার কথামালার মধ্য দিয়ে আপনি ইসলামের জয়গান গান। আপনি প্রশাসনের লোক, আপনার টিম দিয়ে আপনি ইসলামকে সাহায্য করবেন। কারণ ইসলাম আমাদের কাছে আমানত, এই কোরআন আমাদের কাছে আমানত। যিনি এই এলাকার চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদটা তার কাছে আমানত। যিনি এই এলাকার মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত। 47 সদস্যের বিশাল এক মন্ত্রী পরিষদ নতুন করে গঠন হয়েছে, তাদের কাছে আমার 56,000 বর্গ মাইলটা আমানত। এজন্য এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করি না। এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে আমাদের প্রতিবাদ আছে না নাই? আমাদের হৃদয়ের রক্তক্ষরণ আছে না নাই? মাঠে ময়দানে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই? Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle for latest updates.